ভূগর্ভস্থ কূপ, সীতামাতার স্নানের জায়গা। এখানে নাকি তো লব কুশের জন্মস্থল এখানে বলা যায়। অমৃতসর এপিসোডের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অমৃতসরে কিন্তু ঘোরার মতো বেশ কিছু ট্যুরিস্ট স্পট বা তীর্থস্থান রয়েছে। আর সে সমস্ত জায়গাগুলির মধ্যে যেমন গোল্ডেন টেম্পল রয়েছে, ওয়াঘা বর্ডার রয়েছে বা জালিয়ানওয়ালাবাগ রয়েছে, ঠিক সেই রকমই কিন্তু আরও একটি নতুন তীর্থস্থান বলতে পারো, হিন্দুদের একটি তীর্থস্থান, সেটা হচ্ছে রাম তীরথ। এটা অমৃতসর শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসতে গেলে বাই রুট বাসে করে তোমরা বাস স্ট্যান্ড থেকে এখানে আসা, যেটা হচ্ছে বাল্মীকি রামায়ণের তীর্থস্থান, যেখানে রামায়ণের স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। তো দাদারা আমি এসেছি এখানে, বাইরেটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু তীর্থস্থান বা মন্দির, বাইরে কিন্তু জুতা রেখে তারও কিন্তু মন্দিরে খালি পায়ে আমাদেরকে ঢুকতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে কেমন কি মন্দিরের পরিবেশটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কিন্তু শু রাখার জন্য ব্যবস্থা রয়েছে, এই রাস্তা দিয়ে এসে রাখতে হবে, ফ্রি অফ কস্ট। এ তো ফ্রি অফ কস্ট है ना शू रखने के लिए है पर? हाँ, ये फ्री है, ये मंदिर के नाम से अच्छा अच्छा कोई सेवा है। আচ্ছা ঠিক আছে। বাইরেও কিন্তু অনেক দোকান রয়েছে, সেখানে জুতা রাখে। যত সম্ভব প্রসাদ কিন্তু তাদের থেকে নিতে হয়, তারা হয়তো সেই হিসেবে টাকা নেয় না। যদিও বা টাকা নিতে পারে আমার জানা নেই, যদি কারো জানা থাকে একটু জানিয়ে দিন আমাকে। এখান থেকে কিন্তু অনেক দোকান রয়েছে, এদিক দিয়েও কিন্তু তারা জুতা রাখে, প্লাস প্রসাদের ব্যবস্থা কিন্তু রয়েছে। আমরা এখন ভেতরে যাব। এখানে কিন্তু জল দেওয়া রয়েছে, এখানে কিন্তু পা ধুয়ে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে। যদিও বা মন্দিরে কিন্তু পা ধুয়ে ঢুকতে হয়। তো এরকম কার্পেটও বিছানো হয়, ঠান্ডার দিনে কোনো অসুবিধা নেই। সামনে একটা বোর্ড রয়েছে, বোর্ডে রয়েছে বাল্মীকি মুনি আর লব কুশের ছবি রয়েছে, সমস্ত কিন্তু বাল্মীকি। ভেতরটা ঢুকে গেলাম। এই হচ্ছে সরোবরটা, বিশাল বড় একটা সরোবর। যদিও বা এখন খনন কার্য করে বড় করা হয়েছে। সেই রামায়ণের আমলে হনুমানজি নাকি এই সরোবরটা তৈরি করেছিল তার গদার 2.5টা বাড়ি দিয়ে। ঠিক ওপারটায় রয়েছে হনুমানজির বড় একটা মূর্তি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সরোবরের এরিয়াটা, দেখো বেশ বড় কিন্তু এরিয়াটা। এই একটা মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের মূর্তি কিন্তু এখানে রয়েছে। প্রচুর পুণ্যার্থী কিন্তু এখানে এসেছে। সোজাও একটা মন্দিরের মতো রয়েছে, ওটাও দেখবো। মন্দিরে এলে পরে কিন্তু এই মাসিরা কিন্তু ফোঁটা দেয় কপালে। তো যাই হোক, ফোঁটা নিয়ে নিলাম, কিছু দান দক্ষিণাও দিতে হবে। ঠিক সামনে রয়েছে আর একটা মন্দির, আর এই মন্দিরে কিন্তু সবসময় যেন গান চলছে, জয় বাল্মীকি জয় বাল্মীকি একটা গান চলছে। বেশ ভালো লাগছে কিন্তু গানটা শুনে, একটা মন্দির ফিলিংস পাচ্ছে এখানে। জানি না কপিরাইট আসবে কিনা। বেশ সুন্দর কিন্তু মূর্তিটা। এইদিকে কিন্তু রয়েছে আরও কিছু মন্দির। এই সরোবরের মধ্যেখানে কিন্তু রয়েছে ওই যে বাল্মীকি মুনির সেই মেন মন্দিরটা। ভিডিও শেষে কিন্তু সেটা দেখাবো। এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। বেশ বড় একটা নন্দীজি রয়েছে। আর এইরকম কিন্তু ওপরে রয়েছে হনুমান, ভোলা মহেশ্বর, আর পাশ দিয়ে কিন্তু এইরকম রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। বড় একটা শিবলিঙ্গ এখানে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে কিছু মূর্তি রয়েছে এখানে। এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ। তো কুমিরের ভেতর দিয়ে কিন্তু যাব, গিয়ে অনেক দেবদেবতার মূর্তি রয়েছে। এখানে হনুমানজি রয়েছে, বসে রয়েছে। ভেতরটা এইরকম দেখো, এখানেও রয়েছে হনুমানজি, পাশে সীতা মাইয়া রয়েছে। এই হচ্ছে ভেতরটা এইরকম। এখানেও রয়েছে বেশ কতগুলো মূর্তি।
ভেতরটা কিন্তু বেশ একটা অন্ধকার টাইপের কিন্তু। এখানেও কয়েকটা মূর্তি রয়েছে। এবার আমরা মুখ দিয়ে ঢুকলাম, মানে পেছনে লেজ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে মাথা নিচু করে ঢুকতে। এখানে রামচন্দ্র রয়েছে, রাম, সীতা, বাল্মীকি মুনি, হনুমান রয়েছে, হনুমানজি রয়েছে এখানে। আর এই রয়েছে, এখানে রয়েছে রাধাকৃষ্ণ, মা শেরাওয়ালি কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে রয়েছে হনুমানজি, হনুমানের হাতে রয়েছে সেই গন্ধমাদন পর্বত। বেশ দারুণ লাগলো কিন্তু জায়গাটা দেখে। ভেবেছিলাম বাইরে থেকে কেমন হবে, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ। বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে এখানে কিন্তু আরেকটা মন্দিরের মতো রয়েছে, এখানে বাল্মীকি মুনির মূর্তি রয়েছে। এখানেও কিন্তু লঙ্গরখানা রয়েছে, টাইম ওয়াইজ কিন্তু প্রসাদ দেয়। এই হচ্ছে লঙ্গরখানা। আর স্বর্ণ মন্দিরের যে সরোবরটা ঠিক অতটা বড়ই এই সরোবরটা, কিন্তু সরোবরের জলে কিন্তু স্রোতও রয়েছে, কৃত্রিম জল কিন্তু দেওয়া হচ্ছে। এখানে মাছও ছাড়া আছে না? এখানে নাকি আগে অনেক কচ্ছপ ছিল, এখন তো সেই কচ্ছপ নেই, বিলুপ্ত বলতে। দু একটা থাকলেও হয়তো দেখা যাচ্ছে না ঠান্ডার জন্য, যদিও বা। চলো এই সাইড দিয়ে যাবো, ভিতরটা আর একটু ঘুরে দেখাই কী কী আছে ভেতরটাতে। প্রচুর বড় কিন্তু এই এরিয়াটা। আর এখানে রয়েছে মেন আকর্ষণ, যেটা কিন্তু বাল্মীকি মুনির আশ্রম, সে তাকে উদ্দেশ্য করে কিন্তু এই জায়গাটা গড়ে উঠেছে। রামচন্দ্র যখন সীতাদেবীকে পরিত্যাগ করেছেন তখন কিন্তু সীতাদেবী এসে এখানে এসেছিল, আর এখানে এসে লবের জন্ম দিয়েছিল। তো লব কুশের জন্মস্থলও এখানে বলা যায়। লবের জন্ম যেহেতু হয়েছিল, তারপরে কিন্তু কুশকে বানিয়েছিল। লব কুশ গুরু বাল্মীকির কাছ থেকে অস্ত্রবিদ্যা পারদর্শী হয় ঠিক এই জায়গা থেকে। কিন্তু বাল্মীকি মুনি লব কুশকে কীভাবে শিক্ষা দিতেন, কীভাবে অস্ত্র শিক্ষা দিতেন, সমস্ত দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেই চিত্রের মাধ্যমে। ভূগর্ভস্থ কূপ, সীতামাতার স্নানের জায়গা, এখানে নাকি সীতামাতা স্নান করতো। এই হচ্ছে ভেতরটা। চলো স্পর্শ নিয়ে নি এখান থেকে। নাও, ব্যাস দেখো, এটা সীতামাতা এই হচ্ছে কুয়োটা। তো যেটা ভেতর থেকে দেখলাম সেটা কিন্তু বাইরে থেকেও দেখা যায়। বাইরেটা এরকম ব্যবস্থা। এখানেও কিন্তু একটা হনুমানজির মূর্তি রয়েছে বেশ উপরে, ভিতরে কিছু মূর্তি রয়েছে, তোকে দেখে আসি কেমন কি মূর্তি রয়েছে এখানে। ওপরটায় রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা মাতার মূর্তি, আর পাশে রয়েছে হনুমানজি, এই পাশে রয়েছে বৈষ্ণব মাতা। তো এরপর যাবো নিচের দিকে, এখানেও ভূগর্ভস্থ একটা কিছু রয়েছে, মানে মাটির নিচে যেতে হবে এটা দিয়ে না। তো এই দিক দিয়ে কিন্তু যাবো আমরা নিচের দিকে। নিচেও কিছু মূর্তি রয়েছে, সেটাও দেখবো। ঢুকতেই প্রথমে দেখলাম হনুমানজির মূর্তি। এখানেও কিন্তু হনুমানজির মূর্তি, বেশ বড় একটা হনুমানজির মূর্তি, বজরংবলী। যেখানে রাম সীতা থাকবে সেখানে কিন্তু হনুমানজি তাদের ভক্ত, পরম ভক্ত, তার কিন্তু মূর্তি থাকবেই। চলো আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এবার সরোবরের দুধারেই একদম মুখোমুখি করে কিন্তু দুটো বড় বেশ হনুমানজির মূর্তি রয়েছে। ঠিক এই দিকে একটা রয়েছে, আর ঠিক এই দিকে কিন্তু একটা রয়েছে। এটা যদিও একটু ছোট, আর এটা কিন্তু বেশ বড় একটা মূর্তি হনুমানজির। চলো এবার এই সাইড দিয়ে ঘুরে গিয়ে তারপরে কিন্তু আমরা এই বাল্মীকি মুনির যে মেন মন্দিরটা সেটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। চলো যাওয়া যাক। সরোবরে কিন্তু প্রচুর মাছও আছে, দেখো খাবার দিয়েছে তো প্রচুর মাছ কিন্তু উঠে বেড়াচ্ছে। এই যে মেন মন্দিরটা, এই মন্দিরের ভেতর দিয়ে কিন্তু যাবো আমরা, ভেতরে গিয়ে কিন্তু সমস্তটা দেখাবো। চলো একটু দেখে নিই বাইরেটা, মন্দিরটা কেমন সেটাও আগে দেখে নিই একটু। এই হচ্ছে বাল্মীকিজির মূর্তি, বেশ সুন্দর কিন্তু মূর্তি এখানে রয়েছে। আর পাশাপাশি অনেক কিছু খেলনা কিন্তু দেওয়া রয়েছে। এখানে পূজারি রয়েছে এখানকার, তার কাছ থেকে শুনবো, যদি বলো ইনি হিন্দিতে বলবেন। जय वाल्मीकि, ये जो स्थान है ये भगवान वाल्मीकि जी का आश्रम है। अच्छा अच्छा। मानते हैं कि सतयुग में यहीं पे रामायण की रचना हुई थी। तो ऐसे स्थान की मान्यता है कि जिनके बच्चे नहीं होते हैं या किसी के पुत्री है और उनको पुत्र प्राप्ति की इच्छा हो, तो यहाँ पे गुड्डे या गिल्ली डंडा चढ़ाते हैं। अच्छा। तो वो इसीलिए चलाते हैं कि जिनके बच्चे नहीं होते, जैसे अपने सीता माता जी के झोली में लव कुश दिए, हमें भी ये खेलने वाला दे। अच्छा। जिनकी मन्नत पूरी होती है वो ये चढ़ा के जाते हैं। বাল্মীকি মুনির মন্দির দর্শন করে কিন্তু পাশেই রয়েছে বৈষ্ণব মাতার মন্দির, সেই বৈষ্ণব মাতার মন্দির দর্শন করবো।
ছোটো ছোটো অনেক মূর্তি কিন্তু রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাবো আমরা। সেই কাটরার সেই বৈষ্ণব মাতার মন্দির কিন্তু আমরা দর্শন করবো এখন। জয় মাতা দি। এই হচ্ছে গুফা, গণেশজি রয়েছে আর এখানে ইঁদুর, এই ইঁদুরের মুখের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব। লাইট দেওয়া রয়েছে, গুফার মধ্যে দিয়ে সেই মন্দিরের মাতার দর্শন করব। বেশ অন্ধকার। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই হচ্ছে গুফা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। মা কালীর মূর্তি রয়েছে এখানে। জয় মা কালী। আবার ভেতর দিকে যেতে হবে। গোবর্ধন পর্বতে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। এগুলো কিন্তু অর্ডিনারি বানানো, পাহাড় কিন্তু নয়। জয় মাতা দি। এই হচ্ছে মেন মাতার গুফা, ভেতরটা ঠিক এইরকম। জয় মাতা দি। এই হচ্ছে মাতাজির মন্দির। জয় মাতা দি। কাটরা যেমন রয়েছে এখানে কিন্তু ঠিক সেরকমই, কিন্তু কাটরাটা যদিও একটু আলাদা, এখানে কিন্তু আলাদা, কিন্তু মায়ের রূপটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই ঘোড়াটাই কিন্তু লবকুশ আটকে রেখেছিল, আর হনুমানজিকে কিন্তু বেঁধে রেখেছিল এই কাছে। লবকুশ কিন্তু বেঁধে রেখেছিল। তোমার সেই সময়কার চিত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। রামতীরেতের বাল্মীকি মুনির আশ্রম দর্শন করলাম, তার পাশাপাশি বৈষ্ণব মাতার যে মন্দির সেটাও তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। টাটা।